প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের ৫ মাস পার হতে চলেছে। আগস্টে সরকারের ৬ মাস পূর্ণ হবে। এই সময়ে মন্ত্রিসভায় পরিবর্তন ও রদবদল আসতে পারে বলে আভাস পাওয়া গেছে। সূত্র বলছে, একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের কাজের চাপ কমাতে দায়িত্ব পুনর্বণ্টন করা হতে পারে। অভিজ্ঞতার ঘাটতি থাকা এবং মন্ত্রী প্রতিমন্ত্রীর মধ্যে সমন্বয়হীনতা থাকা মন্ত্রণালয়গুলোতেও রদবদলের সম্ভাবনা রয়েছে। আবার মন্ত্রিসভার আকার কিছুটা বাড়তে পারে। নাম প্রকাশ না করার শর্তে মন্ত্রিসভার এক সদস্য বলেন, সব মন্ত্রীর কর্মকাণ্ড লিপিবদ্ধ করা হচ্ছে। ৬ মাস পর এটি পর্যালোচনা করা হবে। এতে বাদ পড়তে পারেন মন্ত্রিসভার কয়েকজন সদস্য, যুক্ত হতে পারে নতুন মুখ। প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, বর্তমান মন্ত্রিসভার কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্ব পুনর্বিন্যাস করা হতে পারে। কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে প্রশাসনিক দুর্বলতা এবং কাজের ধীর গতির বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এসেছে। এছাড়া কর্মদক্ষতা ও আঞ্চলিক ভারসাম্য বিবেচনায় কয়েকজন মন্ত্রীর দপ্তর বদল বা দায়িত্ব কমানো হতে পারে। বিশেষ করে অভিজ্ঞতার ঘাটতি থাকা এবং মন্ত্রী প্রতিমন্ত্রীর মধ্যে সমন্বয়হীনতা থাকা মন্ত্রণালয়গুলোতে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নতুন মন্ত্রী হিসেবে মাহিদুর রহমান, এরশাদুল্লাহ, এবিএম মোশাররফ হোসেন এবং সেলিমা রহমানের নাম আলোচনায় রয়েছে। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, বৃহত্তর নোয়াখালী থেকে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, বরকতুল্লাহ বুলু, জয়নুল আবেদিন ফারুক আসতে পারেন মন্ত্রিসভায়। টেকনোক্রেট কোটায় বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেলের নামও আছে আলোচনায়। এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল মোহাম্মদ নাসির উদ্দিন সারোয়ারকে। ২০২৪ সালে গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর গুলি করার নির্দেশ দেয়া নির্বাহী ম্যাজিস্ট্রেটদের তালিকায় তার নাম রয়েছে। এর আগে তিনি আওয়ামী লীগ সরকারের সময়ে রাষ্ট্রপতির প্রোটোকল অফিসার এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। সমালোচনার মুখে পরে তাকে সরিয়ে দেওয়া হয়। এছাড়া জেলা প্রশাসক নিয়োগে অনিয়মের অভিযোগ রয়েছে মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ও প্রতিমন্ত্রীর বিরুদ্ধে। বিশেষ করে গত ২১ জুন সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সারোয়ার আলমকে প্রত্যাহার করা হয়। এরপর গত ২৮ জুন কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ রেজা হাসানকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়। তবে তিনি ১১ দিনেও নতুন কর্মস্থলে যোগ দিতে পারেননি। এর মধ্যেই তাকে কার্যত বাদ দিয়ে নতুন জেলা প্রশাসক হিসেবে আব্দুল্লাহ আল মামুনকে নিয়োগ দেওয়া হয়। কোরবানির পশুর বর্জ্য অপসারণে অবহেলার অভিযোগে প্রধানমন্ত্রীর নির্দেশে বরখাস্ত হওয়া সাদেকুর রহমান সম্প্রতি পদোন্নতি পেয়েছেন। অথচ তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের তদন্ত চলছিল। এর মধ্যে গত বৃহস্পতিবার তিনি যুগ্ম সচিব পদে পদোন্নতি পান। জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা দাবি করেছেন, বর্জ্য অপসারণে সাদেকুরের সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সূত্র আরও জানায়, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থ মন্ত্রণালয়ের পাশাপাশি পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। পরিকল্পনা মন্ত্রণালয় তিনি ছাড়তে চান। শেখ রবিউল আলম সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন মন্ত্রী হিসেবে একসঙ্গে ৩ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতে গিয়ে হিমশিম খাচ্ছেন তিনি। এছাড়া দিল্লি, নিউ ইয়র্ক, লন্ডন ও জেনেভা সহ বিদেশে গুরুত্বপূর্ণ কূটনৈতিক মিশনগুলোতে বড় ধরনের রদবদলের সিদ্ধান্ত হয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।